1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্যের হাতে নিহত হন দেশের 7ম রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তার 45তম শাহাদাত বার্ষিকীকে সামনে রেখে রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় যৌথ সভা। সভা শেষে বিএনপির সিনিয়র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দলের সমালোচনার জবাব কাজের মধ্য দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। দেশ গঠনে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পথ ধরেই এগিয়ে চলেছেন তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে তার নেতা তারেক রহমান যতটুকু বলেছেন যে কাজগুলো জনকল্যাণে সম্পাদন করা সম্ভব আমাদের এই সোশিও ইকোনমিক কন্ডিশনে, ঠিক সেটাই তিনি বলেছেন, সেটাই তিনি করছেন। আজকে অনেক রাজনৈতিক প্রতিপক্ষ নানা ধরনের কথা বলছেন, নানা ধরনের এটিকে ডাইভার্ট করার জন্য, বিকৃত করার জন্য কথা বলছেন। কিন্তু আজকে জনগণের মধ্যে যে আশার আলো ছড়িয়েছে, জনগণের মধ্যে যে আস্থার তৈরি হয়েছে, সেইটাকে তারা টলাতে পারছেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 7 দিনব্যাপী কর্মসূচি নিয়েছে বিএনপি। 30 মে শহীদ জিয়ার মাজার প্রাঙ্গণে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আমরা 25শে মে থেকে 1 জুন পর্যন্ত 7 দিনব্যাপী কর্মসূচি, এই 7 দিনব্যাপী কর্মসূচি আমরা গ্রহণ করেছি। মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যাশা করছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে, চেয়ারম্যান তার নেতৃত্বেই সকাল 11টায় আমরা মাজারে যাব। এদিন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।